আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো কাঁচা টমেটো আলু দিয়ে ভাজি, আর সাথে নারকেল দিয়ে দেশি মুরগির মাংস রান্না। রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের সবজি বাগান থেকে আজকে সকালে টাটকা তরতাজা কাঁচা পাকা টমেটো দিয়ে গেছে। আমি পাকাগুলো রাখবো, পাকাগুলো দিব না। শুধু কাঁচা টমেটো আর সাথে দুই একটা আলু দিয়ে আমি ভাজি করব। তো প্রথমে আমি এই টমেটোগুলো সুন্দর করে ধুয়ে নিব, আর যেহেতু কাটার পরে আর ধুবো না। আর এখন এই গরমের সময় এভাবে টক জাতীয় খাবার খেতে অনেক ভালো লাগে। এই তো টমেটোগুলো ধুয়ে নিয়েছে, এখন আমি কুচি করে কেটে নিব। তো টমেটোগুলো কুচি করে কাটা হয়ে গেছে, এখন আমি আলুটাও কেটে নিব। টমেটো আলুগুলো সুন্দর করে কুচি করে কেটে ধুয়ে নিয়েছি, এখন আমি ভাজি করে নিব। কড়াই গরম হয়ে গেছে, এখানে তেল দিয়ে দিব। এই তেলের মধ্যে একে একে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখন এই কাঁচামরিচ পেঁয়াজ রসুনগুলো আমি হালকা ভেজে নিব। আপনারা হয়তো মনে করবেন আমার কণ্ঠ এমন লাগছে কেন, আমি অনেক অসুস্থ, হয়তো ভয়েস দিতে আমার খুব কষ্ট হচ্ছে। তারপরেও যেহেতু রান্নার ভিডিও ছাড়ি, এজন্য ভিডিওটা করতে হবে, তাই কষ্ট করে হলে ভিডিওটা করছি। আপনারা আবার কিছু মন্তব্য করবেন না। তো হালকা ভাজা হয়ে গেছে, এখন এর ভিতরে আমি কিছুটা গোটা জিরা দিয়ে দিব, সামান্য একটু হলুদের গুঁড়া, কেটে ধুয়ে রাখা টমেটো আর আলুগুলো দিয়ে দিব। এবার স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। এই তো দেখুন টমেটোগুলোতে অনেক পানি বের হয়েছে, আর এই পানিগুলো শুকিয়ে সেদ্ধ হয়ে যাবে, টমেটোগুলো ভাজা হয়ে যাবে। এখন আমি হালকা করে এটা ঢেকে দিব। এই তো আমার কাঁচা টমেটো আলু দিয়ে ভাজি করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো টমেটো আলু ভাজি হয়ে গেছে, এখন আমি মুরগির মাংসটা রান্না করে নিই। কড়াই গরম হয়ে গেছে, আমি প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে দিব। আর দেশি মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস এগুলো রান্না করার সময় অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, এতে মাংসের টেস্টটা অনেক বেড়ে যায়। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এলাচ দারচিনি তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিব। সরিষার তেল আর মশলাগুলা এক হয়ে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি কুচি করা পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। রসুনের পুরো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বেটে রাখা নারকেলগুলো দিয়ে দিব। এর সাথে জিরা বাটা আর আদা বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এই তো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। এই তো মাংসগুলো সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে 15-20 মিনিট ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব। এই তো মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভালো করে এই পানিটা শুকিয়ে, বাকি পানিটুকু শুকিয়ে ভাজা ভাজা করে কষিয়ে নিব। তারপর আর আপনারা হয়তো ভাববেন আমি গ্যাসের চুলায় রান্না করতে করতে আবার
মাটি চুলাতে রান্না করছি কেন, তো আমার গ্যাসের চুলা রান্না করতে করতে গ্যাসটা ফুরিয়ে গেছে। আর এখন দুপুর টাইম, গ্যাস নিয়ে আসারও কোনো উপায় নাই, তাই আমি বাকি রান্নাটুকু মাটির চুলাতেই করে নিচ্ছি। রান্না করি, কয়েকদিন অসুস্থতার কারণে আমি গ্যাসেতেই রান্না করছি। তো আমার মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিব। তো আমার নারকেল দিয়ে দেশি মুরগের মাংস রান্না হয়ে গেছে। এখন আমি উপর থেকে জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিব। তো এটা আমার কাঁচা টমেটো দিয়ে আলু ভাজি আর দেশি মুরগের মাংস দুটো রান্নায় হয়ে গেছে। তো রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই, আগামীতে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।